নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে তোমরা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে জিডিএস বা পোস্ট অফিসে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো তোমরা প্রথমে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পরে সেখানে তোমরা লিখবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in লেখার পরে তোমরা সার্চ করবে। তারপর তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেটা হচ্ছে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের এখানে ফার্স্ট এসে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে হচ্ছে অনলাইন অ্যাপ্লাই, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। তো তোমরা এখানে রেজিস্ট্রেশনের ওপরে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড ফরগেট রেজিস্ট্রেশন বলে আছে, তোমরা শুধু রেজিস্ট্রেশনের ওপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের 10 ডিজিট মোবাইল নাম্বার বসাতে হবে, যেটা হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার। 10 ডিজিট মোবাইল নাম্বার বসানোর পরে তোমরা এখানে যে ভ্যালিড মোবাইল নাম্বারের উপরে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে, যেটা ভ্যালিড ইমেল আইডি। তারপরে এখানে এই ভ্যালিডেড ইমেল আইডির ওপরে তোমাদের হচ্ছে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের ইমেল আইডির একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে একটা ঘর দেবে, এখানে বসাতে হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান নেম, যেটা তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটা আছে সেইটা তোমাদের নামটা এখানে বসাবে। মাধ্যমিক সার্টিফিকেটে তোমাদের বাবার নাম থাকলে বাবার নাম বসাবে এখানে, মায়ের নাম থাকলে মায়ের নাম বসাবে এখানে। তারপরে তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটা এখানে তোমরা বসাবে। তারপরে তোমরা এখান থেকে তোমরা জেন্ডার সিলেক্ট করবে, যে জেন্ডারে বিলং করো সেই জেন্ডার এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তোমরা এখান থেকে কমিউনিটি সিলেক্ট করবে, তোমরা যদি জেনারেল হও জেনারেল, এসসি হলে এসসি, ওবিসি হলে ওবিসি। তারপরে তোমরা এখানে কোন স্টেট থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেই স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করবে। করার পরে কত সালে তোমরা হচ্ছে এখান থেকে মাধ্যমিক পাস করেছো সেই সালটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তোমরা এখানে কিউআর কোড, এটা ক্যাপচার কোড বলে, ক্যাপচার কোডটা এখান থেকে নিয়ে এখানে তোমরা বসাবে দেখে দেখে। বসানোর পরে তোমরা এখানে সাবমিট অপশানের উপরে ক্লিক করবে। সাবমিট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। তারপরে তোমরা এই ওকের ওপরে তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের ওখানে পেজ ওপেন হবে, তোমরা স্ক্রল করে নিচে আসবে। আসার পরে দেখবে এখানে লেখা আছে প্লিজ কন্টিনিউ ফিলিং ইয়োর ডিটেলস বিলো। তো তোমরা এখানে তোমাদের আধার কার্ড নাম্বার বসাবে। তোমরা শারীরিক দিক থেকে যদি অক্ষম হও তাহলে এখান থেকে তোমরা সিলেক্ট করে ইয়েস অথবা নো, যদি না হও নো দেবে। তারপরে এখানে তোমাদের বলেছে ল্যাঙ্গুয়েজে স্টাডিজ ইন সেকেন্ডারি স্কুল, তোমরা কোন ভাষায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা মাধ্যমিক পড়েছো এখান থেকে সেই ভাষাটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে, যে যে ভাষায় পড়েছো। করার পরে তারপরে হচ্ছে তোমাদের বলেছে ওয়েদার এমপ্লয়েড কিনা, তোমরা কোনো রকম কাজের সাথে যুক্ত কিনা। যদি কোনো রকম কাজের সাথে যুক্ত হও তাহলে তোমরা এখান থেকে ইয়েস করবে নতুবা নো করবে। তারপরে তোমাদের এখানে বলেছে আপলোড ফটো, তোমাদের এখানে হচ্ছে ফটো আপলোড করতে হবে। এখান থেকে চুজ ফাইল করে তোমরা হচ্ছে ফটো আপলোড করতে হবে। যে ফটোটা তোমাদের জেপিজি ফরম্যাটে হতে হবে 50 কেবির মধ্যে, এবং তোমাদের পিক্সেল সাইজ এত। তারপরে তোমরা কিভাবে করবে, এখান থেকে তোমরা হচ্ছে চুজ ফাইলের উপরে ক্লিক করবে। করার পরে এখান থেকে গিয়ে যে কোনো একটা তোমরা ক্যামেরা বলো, যে কোনো একটা জায়গায় থেকে গিয়ে তোমরা হচ্ছে চুজ ফাইলের উপরে ক্লিক করে তোমরা এখান থেকে ফটো সিলেক্ট করবে। তারপরে আপলোড সিগনেচার এখানে বলেছে, সিগনেচারটা তোমাদের জেপিজি সাইজ হতে হবে 20 কেবির মধ্যে। তোমরা এখান থেকে হচ্ছে চুজ ফাইলের উপরে ক্লিক করে তোমরা হচ্ছে সিগনেচারটা সিলেক্ট করবে। করার পরে তোমরা এখান থেকে সাবমিট অপশানের উপরে ক্লিক করবে। সাবমিট করার পরে তারপরে তোমরা এখানে যা যা লিখেছো সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। দেখে নেওয়ার পরে এখানে আই হেয়ার ডিক্লেয়ার বলে এর ওপরে তোমরা হচ্ছে একটা ক্লিক চিহ্ন দেবে, মানে টিক চিহ্ন দেবে। দেওয়ার পরে তোমরা এখানে সাবমিট বটমের ওপরে তোমরা ক্লিক করবে। সাবমিট করার পরে দেখো তোমাদের এখানে লেখা উঠেছে ডিয়ার ক্যান্ডিডেট ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ, বলতে তোমাদের এখানে এটা রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাইয়ের ওপরে তোমরা হচ্ছে ক্লিক। তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে বা অলরেডি থাকবে বসানো। এখান থেকে তোমরা যে স্টেটে তোমরা হচ্ছে সার্কেল অ্যাপ্লাইং ফর, এখানে হচ্ছে তোমরা যে স্টেটে তোমরা অ্যাপ্লাই করতে চাও এখান থেকে তোমরা সেই স্টেটে অ্যাপ্লাই করতে পারো। তারপরে তোমরা এখানে সাবমিট বাটনের উপরে তোমরা ক্লিক করবে।
তারপরে দেখো এখানে তোমাদের কি বলেছে যে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি গিয়েছে। তারপরে তোমরা এখানে ওকে বাটনের উপরে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তো তারপরে তোমরা স্ক্রল করে নিচে আসবে, আসার পরে এখানে যে মোবাইল নাম্বারে ওটিপিটা গিয়েছে সেই ওটিপিটা এখানে বসাবে, ক্যাপচার কোডটা এটা এখানে বসাবে, বসানোর পরে তোমরা এখানে নেক্সট অপশানের উপরে ক্লিক করবে। তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে তোমরা স্ক্রল করে নিচে যাবে, নিচে যাওয়ার পরে তোমাদের এখানে অ্যাড্রেস ডিটেলসের জায়গা তোমাদের এখানে পূরণ করতে হবে। এখানে তোমাদের ডোর নাম্বার, হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার বসাবে, এখানে তোমাদের রাস্তার নাম বসাবে, এখানে তোমাদের গ্রামের নাম বসাবে, এখানে তোমাদের পঞ্চায়েতের নাম, আর এখানে তোমাদের পিনকোডের নাম। যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসের ওপরে, দেওয়ার পরে সেম একই এখানে পূরণ হয়ে যাবে। তারপরে তোমরা হচ্ছে নিচে যাবে, নিচে যাওয়ার পরে এখানে তোমরা কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এখান থেকে তোমাদের সেই বোর্ডটা এখান থেকে তোমরা সিলেক্ট করবে। তারপরে বোর্ডটা সিলেক্ট করার পরে তারপরে তোমরা এখানে সিলেক্ট রেজাল্ট টাইপের উপরে তোমরা ক্লিক করবে, করার পরে এখানে মার্কসের উপরে ক্লিক করবে। তারপরে তোমাদের মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটা এখানে তোমাদের বসাতে হবে। এখানে জিওগ্রাফিতে 100-র মধ্যে কত পেয়েছো সেটা বসাতে হবে। তারপরে তোমরা এখানে সিলেক্ট সাবজেক্ট বলে আছে, এখানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের যেটা ছিল সেটা বসাতে হবে। অনেকের ইংলিশ, অনেকের বাংলা, তো তোমরা এখানে বাংলা বসালে তাহলে তোমাদের এখানে জিওগ্রাফিতে তোমাদের 100-র মধ্যে কত পেয়েছো সেটা বসাতে হবে, ইংলিশে বাংলাতে তোমরা কত পেয়েছো সেটা বসাতে হবে, ম্যাথে কত পেয়েছো সেটা বসাতে হবে, ইতিহাসে কত পেয়েছো 100-র মধ্যে সেটা বসাতে হবে, তো লাইফ সায়েন্সে যেটা যত পেয়েছো সেটা বসাতে হবে, ফিজিক্যাল সায়েন্সে তোমরা ভৌত বিজ্ঞানে যা নাম্বার পেয়েছো সেটা বসাতে হবে। তো সিলেক্ট সাবজেক্টের উপরে ক্লিক করবে, করার পরে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করবে, তাই 100-র মধ্যে তোমরা সেটা কত পেয়েছো সেটা এখানে তোমাদের বসাতে হবে। তারপরে তোমাদের যদি অপশনাল সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিজিপিএ স্কোর বলে, তোমাদের যদি বোর্ডে সিজিপিএ নাম্বার থাকে তাহলে এখানে বসাবে, না হলে এখানে বসানোর কোনো দরকার নেই। তারপরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করবে। তারপর বলে রাখি তোমাদের যদি অপশনাল সাবজেক্ট তোমাদের না থাকে তাহলে এখানে শুধু তোমরা 0 বসিয়ে দেবে। তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, তোমরা স্ক্রল করে নিচে আসবে, আসার পরে এখানে দেখো সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, এখান থেকে ডিভিশন তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করবে এখান থেকে তোমরা হচ্ছে সিলেক্ট করবে। ধরে নাও মালদা ডিভিশনে আমি অ্যাপ্লাই করছি, তো মালদা ডিভিশন সিলেক্ট করার পরে তোমরা স্ক্রল করে নিচে যাবে, দেখো এখানে লেখা আছে মালদা ডিভিশনে প্রচুর পোস্ট আছে। এখানে মালদা ডিভিশনে জিডিএস এবিপিএম, জিডিএস বিপিএম এখানে লেখা আছে। হয়তো তোমরা ব্রাঞ্চ পোস্টমাস্টারটা আগে রাখবে, তাহলে এখানে তোমরা 1 লিখবে, হয়তো জিডিএস এবিপিএম এখানে এন্টার প্রিফারেন্সের জায়গায় এখানে 2 লিখবে যদি তোমরা এখানে সেকেন্ড চয়েসে করো। ফার্স্ট চয়েসে যদি বিপিএম করো তাহলে 1 লিখবে, সেকেন্ড চয়েসে এবিপিএম যদি করো তাহলে 2 লিখবে। তাহলে বুঝতে পারলে যে প্রিফারেন্স কোড কীভাবে তোমরা বসাবে। তারপরে তোমরা হচ্ছে নিচে যাবে, নিচে যাওয়ার পরে তোমরা এখানে সিলেক্ট ডিভিশন, তোমরা মালদা ডিভিশন সিলেক্ট করলে এখান থেকে মালদা ডিভিশন হয়ে যাবে। তারপরে তোমরা এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার ডেটের উপরে ক্লিক করবে, করার পরে তোমরা এখানে সেভ অ্যান্ড প্রসেসডের অপশানের উপরে ক্লিক করবে। দেখো সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে লেখা আছে দেখো ডাটা সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ প্লে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস। তো তোমরা এই ওকে অপশানের উপরে তোমরা হচ্ছে ক্লিক করবে। তারপরে দেখো তোমাদের এখানে কি বলেছে, এখানে বলেছে যে তোমরা একবার পেমেন্ট করলে হচ্ছে তোমাদের টাকা ফেরত পাবে না। তো পেমেন্ট করার আগে অবশ্যই তোমাদের এলিজিবিলিটি, তোমাদের হচ্ছে এজ, আদার্স কোয়ালিফিকেশান আগে দেখে নেবে। তারপরে হচ্ছে তোমরা এখানে ওকে অপশানের উপরে তোমরা ক্লিক করে তোমরা হচ্ছে পেমেন্ট করবে। তোমাদের যদি সব কিছু ঠিক থাকে তবে তোমরা এখানে ওকে অপশানের উপরে ক্লিক করবে। তোমাদের বলে রাখি যারা হচ্ছে ফিমেল, এসসি এসটি তাদের কোনো রকম হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে না। যারা জেনারেল কাস্ট, ওবিসি, ইডব্লিউএস তাদের হচ্ছে 100 টাকা পেমেন্ট করতে হবে। যদি জেনারেল কাস্ট হও তাহলে তোমরা টাকা পেমেন্ট করবে। তো তোমরা এখানে মেক পেমেন্ট বলে অপশান আছে, মেক পেমেন্টের উপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের এরকম একটা অপশান আসবে, যারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেবে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট যে মাধ্যমে তোমরা টাকা পেমেন্ট করবে সেই অপশানের উপরে ক্লিক করবে। ধরো ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা টাকা পেমেন্ট করছো, এখানে তোমাদের ক্রেডিট কার্ডের নাম্বার, এখানে তোমাদের এক্সপায়ার ডেট, এখানে তোমাদের সিভিভি নাম্বার, এখানে হচ্ছে কার্ড হোল্ডার নেম লেখার পরে তোমরা হচ্ছে এখানে
মেক পেমেন্ট ফর 100 বলে আছে, এর ওপরে তোমরা ক্লিক করবে। করলে তোমাদের মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, ওটিপিটা বসালে তোমাদের হচ্ছে 100 টাকা কেটে নেবে। তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে বন্ধুরা।